আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ঝুঁকিতে ঢাকা ছাড়ার হিড়িক, বাড়তি ভাড়ার সাথে ভোগান্তি, শ্রমিক কোন্দলে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। নির্ধারিত তারিখের একদিন আগেই রাজধানীতে পশুর হাট, কোথাও কোথাও বসেছে মূল সড়কেই, নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। কেজিতে চালের দাম বেড়েছে আরও ৫-৬ টাকা, পাইকার মিলার দোকানদারদের পাল্টাপাল্টি দোষারোপ। হারারেতে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার ঝুঁকি মাথায় নিয়েই ঢাকা ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ। বিপজ্জনক এই যাত্রায় সঙ্গী করছেন স্ত্রী সন্তানদেরও। সবচেয়ে বেশি বিড়ম্বনা ট্রেন যাত্রীদের। বাড়তি ভাড়া নিলেও আগের বাসেই নেই স্বাস্থ্যবিধির বাড়তি ভাড়া নিলেও অনেক বাসেই নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। এসব মনিটর হচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। কেবল টিকিট প্রাপ্তরাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে ঢুকতে পারছেন প্ল্যাটফর্মে। এতে কিছুটা ছেদ পড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্বাভাবিক চিত্রে। আন্তনগর ট্রেনে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার জোর চেষ্টা, কিন্তু ঠিক বিপরীত চিত্র প্ল্যাটফর্মের বাইরে। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমিউটার ট্রেনের ওপর ভরসা অনেক যাত্রীর। লোকাল এসব ট্রেনে যাত্রার কতই না চেষ্টা। দাঁড়িয়ে হোক বা যে কোনোভাবে হোক আমরা নিজ নিজ স্থানে যাবো। সকাল ভোর 6টা বাজে লাইন ধরেছি, এখনও মনে করেন এখনও তো কাউন্টারের ওখানে যাইতেই পারিনি। আমরা যদি লোকাল ট্রেনে যাতায়াতি করে যাই, আন্তনগর যদি খালি রেখে দেয় তাহলে লাভটা কি? আর এভাবে দাঁড়ায় আমরা এখন দাঁড়ায় রয়েছি, একজনের উপরে আরেকজন দাঁড়ায় আসছে। রেলযাত্রা স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে জানান স্টেশন ম্যানেজার। টিকিট বিহীন কেউ ঢুকতে পারছে না। আর যেহেতু আমাদের লোকাল ট্রেনগুলোতে আপনার নির্দিষ্ট আসন থাকে না, অর্থাৎ যে যেখানে বসার সুযোগ, তো সেই প্রেক্ষাপটে কিছুটা হয়তো বা স্বাস্থ্যবিধি ওখানে ব্যাহত হতেও পারে। কিন্তু তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে যেন আমরা আগামী দিনগুলোতে লোকাল ট্রেনগুলোতে যেন আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মানে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। ঈদের আরও কয়েকদিন বাকি থাকলেও সায়দাবাদ বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। সময় লাগতেছে আপনার মদনপুর, মুরগাপাড়া এবং আপনার ইয়েতে সোনারগাঁতে একটু জ্যাম আছে, রাস্তায় জ্যাম আছে, গাড়ির শর্ট আছে, যাত্রীও নাই। এ সময় কয়েকটি বাসে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নিয়মের বাইরে যাত্রী নেওয়া হচ্ছে প্রতিটি সিটেই, সাথে বাড়তি ভাড়াও। না, আগের ভাড়া নাই, তো ভাড়াও বেশি নিছে, আপনার সিটও ডাবল। ভাড়া আগের মতনই, আপনার সিট তো মনে করছিলেন যে সিঙ্গেল, এখন তো দেখতেছি যে আপনার ডাবলে। যথাযথ স্বাস্থ্যবিধি মানতে কঠোর মনিটরিং চান ভুক্তভোগীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। শুক্রবার সকাল 10টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বরিশাল জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুনভাবে গঠিত হয়। এরপর থেকে দুই গ্রুপ শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় দুপক্ষের 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দোষীদের গ্রেফতার না করায় সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে, কিন্তু বেড়েছে যানবাহনের চাপ। শুক্রবার সকাল থেকে এই রুটে 13টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পদ্মাপাড়ের অপেক্ষায় রয়েছে 4 শতাধিক ছোট বড় যানবাহন। এছাড়া 87টি লঞ্চের মধ্যে চলাচল করছে 78টি। এছাড়াও স্পিডবোট চলাচল নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত 17 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঢাকামুখী পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এতে দীর্ঘমেয়াদী যানজটের শঙ্কা দেখা দিয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসে গেছে কোরবানির পশুর হাট। ক্রেতার সমাগম না থাকায় হাটে পশু পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পশুর মালিক ব্যাপারীরা। কোথাও কোথাও মূল সড়কে বসানো হয়েছে হাট, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।
এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশন 5 দিন বেচা কেনার জন্য কুরবানির পশুর হাট ইজারা দিয়েছে। সেই হিসেবে 17 জুলাই শনিবার থেকে হাট বসার কথা থাকলেও নির্দেশনা মানছেন না হাট ইজারাদার, পশু বিক্রেতা কিংবা ব্যাপারীরা। আর মাত্র 3টা দিন আছে এবং যারা গরু ব্যবসায়ী এত দূর থেকে কোরবানির জন্য গরু নিয়ে আসে তারাও তো 2টা পয়সার জন্য করে বিক্রেতাদের দোকানে। এর জন্য দেখা যাচ্ছে যে দোকানদাররা সাময়িক একটু কষ্ট ভোগ করে লকডাউনের মধ্যে। রাজধানীর সব হাটে অল্প পরিসরে পশু বেচাকেনা শুরু হয়েছে। পুরান ঢাকার ধুলাইখালে গিয়ে দেখা যায় রায়সাহেব বাজার মোড় থেকে সড়কের 2 পাশে সড়কের মাঝে পসরা বসানো হয়েছে কুরবানির পশুর। সড়কে হাট বসায় যান চলাচলও বিঘ্ন হচ্ছে। মহামারী করোনা পরিস্থিতি উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে ব্যাপারী, পশুর মালিক ও খামারিরা পশু নিয়ে এসেছেন। মাস্ক, অন্যান্য স্বাস্থ্যবিধি মানছেন না তারা। মাছ ছিল বলে গরু লিচি করে গেছে, কিনতে হবে। হাটের পরিস্থিতি ভালাই, এখনো বেচা কিনা হয়নি তো। করোনার ভয় পান কিনা? না, করোনার ভয় আলাদা আমার কুয়ায়। হাটে শিশু, উৎসুক জনতার ভিড় থাকলেও ক্রেতা সমাগম তেমন নেই। অলস সময় পার করছেন পশুর মালিকরা। এলাকায় দোকানপাট খুলবে, এটা সমস্যা। দোকানের সামনে বান দিচ্ছে, এরা এই যে অনেকে রাখবা কষে মেলা এরকম বিভিন্ন ঝঞ্ঝাটা আছে। ইনশাল্লাহ ভালো হবে। এই যে আগামীতে যেগুলো বেচলাম করণে আমরা নেওয়ার সেভাবে ইনশাল্লাহ বাজারটা ভালো। 2-1 দিনের মধ্যে হাটে ক্রেতার সমাগম বাড়বে, পশুর দামও বেশ ভালো পাবেন বলেও প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ভরা মৌসুমেও অযৌক্তিকভাবে বাড়ছে চালের দাম। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মোটা চালের দাম কেজিতে বেড়েছে আরও 5 থেকে 6 টাকা। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমের মতে খাদ্য বিভাগের ব্যর্থতার কারণে চালের দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি। দাম নিয়ন্ত্রণে সরকারিভাবে চাল আমদানির পরামর্শ তাঁর। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে পাইকারি চালের আড়ত। প্রতিনিয়তই ঢাকার বাইরের বিভিন্ন মিল থেকে আসছে চালের যোগান। কদিন আগেই ইরিবোরো মৌসুমের চালে ভরপুর প্রতিটি আড়ত। সংকটের লেশ মাত্র নেই, তবুও থামছে না দামের পাগলা ঘোড়া। এক সপ্তাহে প্রতিটি 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই পাইকারি ব্যবসায়ীদের, তবে দায় চাপালেন মিল মালিকদের উপর। কারণ তো সম্পূর্ণ মেলাদের উপর ডিপেন্ড করে, কারণ আমরা ফোনে দাম জিজ্ঞেস করি, ওনারা বলে দাম এইটা, ধানের দাম বেশি, বিভিন্ন অজুহাত দেখেন। এটা সম্পূর্ণ বলতে পারবে মিলাররাই, মিলাররা ভালো বলতে পারবে। ক্রেতাদের নাভিশ্বাস খুচরা বাজারে আগে থেকেই বাড়তি দাম, তার উপর এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণা, BR 28 জাতের মোটা ও নিম্নমানের চালও মিলছে না 50 টাকার নিচে। বেড়েছে মিনিকেট সহ অন্যান্য সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতাদের অভিযোগের আঙুল পাইকারদের দিকে। আপনার 28 চাল 42 টাকা ছিল, 28 আর মোটা চাল আপনার 40 টাকা ছিল। ওই চাল দাম একটু বেশি বাড়ছে, ঠিক আছে। সর্বনিম্ন বাজারে মোটা চাল দাম 50 করে। আমাদের একটা বাজেট আছে, বাজেটের বাইরে আমাদের চাল কিনতে হয় 300 টাকা বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে দেখানো হয় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ এশিয়ার প্রতিটি দেশের চেয়ে বাংলাদেশের চালের দাম অনেক বেশি। এমন প্রেক্ষাপটে গেল সপ্তাহে বেসরকারিভাবে আবারও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলমের মতে এর মাধ্যমেও খুব একটা সুফল মিলবে না। তার মত, মূল গলদটা খাদ্য বিভাগের ব্যবস্থাপনায়। খাদ্য বিভাগের যে ম্যানেজমেন্ট প্রবলেম, সেই ম্যানেজমেন্ট প্রবলেম সমাধান করতে হবে। সরকারি পর্যায়ে যদি বেশি করে চাল আমদানি করা যায় তাহলে করের প্রশ্নে ওঠে না। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় যে বেসরকারি পর্যায়ে এখন কর ছাড় দিয়ে বেশি করে চাল আমদানির যে সুফল, এটা আমাদের ভোক্তারা পাবে বলে মনে হয় না। অভ্যন্তরীণ উৎস থেকে চাল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি বাড়ানো গেলে দামে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি আর মস্তানিতে অতিষ্ঠ রাজধানীর পল্লবীর ব্যবসায়ীরা। ইফটিজিংয়েরও অভিযোগ রয়েছে গলাকাটা পারভেজ, রাজন, রজ্জব, মাহবুব, ইমরান সহ 20 জনের গ্যাংয়ের নেতা, স্থানীয় ছাত্রলীগ নেতা বিপ্লবের বিরুদ্ধে। তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের দিকে। রিপোর্ট করছেন জিয়া খান, ক্যামেরায় জামাল খান। মারামারির এমন দৃশ্য এখন প্রতিনিয়ত দেখতে হচ্ছে রাজধানীর পল্লবীবাসীকে। শুধু মারামারি নয়, দল বেঁধে গলিতে বসে কিশোর গ্যাং সদস্যদের মাদক সেবনের দৃশ্য চোখ বুজে সহ্য করতে হচ্ছে এলাকাবাসীকে।
পল্লবীর জুটপট্টি সহ কয়েকটি এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন প্রতিনিয়ত চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে তাদের। চাঁদাবাজি আইয়া টাকা দিতে হবে, নাহলে মারধর করে, এইটাই সমস্যা বেশি। দোকানদারি করতে দেয় না, টাকা পয়সা নিয়ে যায়। 250-300 ডেলি চায়, তার মাসে 6-7 হাজার পড়ে যায়, এগুলো তো আমাদের সম্ভব হচ্ছে না। চাঁদা না দিলেই মারধরের শিকার হচ্ছেন তারা। মানিক কাউন্সিলরের সাথে আরও 2 জন আছে বহিষ্কৃত নেতা, রুবেল, জুয়েল রানা যুবলীগ বহিষ্কৃত নেতা, আরেকজন আছে হাজি আমান। এদের ছত্রছায়ায় এই কাজগুলো হয়। গালকাটা পারভেজ আছে, রিপন আছে, এই যে লাড্ডান, এরপরে পল্টন, হ্যাঁ আরও আছে অনেক কেউ। তো এরা এটাই করে টাকা পয়সা উঠায়া ওই মাদক পান করে। কিশোর গ্যাংয়ের হাতে ইফটিজিংয়েরও শিকার হচ্ছেন অনেকে। কিশোর গ্যাংয়ে জ্বালায় অনেক আমরা অসহ্য, এই জোয়ান মেয়েকে নিয়ে আমরা অনেক ইয়েতে আছি। বাসা থেকে বের হতে পারি না। কেন বেরোতে পারো না? ভিড় থাকে তো দরজার সামনে, মাতো ব্যবসায়ী করে। এসব অপরাধের পেছনে উঠে এসেছে স্থানীয় ছাত্রলীগ নেতা বিপ্লবের নাম। তার নেতৃত্বেই মাহবুব, রাজন, রজ্জব, ইমরান তালুকদার ও গলাকাটা পারভেজ সহ 20 জনের একটি গ্যাং অপকর্ম করে বেড়াচ্ছে, যাদের আশ্রয়দাতা হিসেবে অভিযোগের তীর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের দিকে। আমি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সামনে সম্মেলন হতে পারে, এই সম্মেলনকে সামনে রেখে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। র্যাব বলছে বেশ কয়েকটি গ্রুপের নাম তারা শুনেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। প্রত্যেকেরই তথ্যপত্র আমরা সংগ্রহ করছি এবং তাদের কাছে যদি অস্ত্রশস্ত্র বা মাদকদ্রব্য থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আমি অনুরোধ করব এলাকাবাসীকে, র্যাবকে অবহিত করার জন্য। আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। চাঁদাবাজির ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এক ভুক্তভোগী। আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব নয়। কিশোর অপরাধ বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে পিতামাতা। তাদের সচেতনতাই পারে কিশোরদের বিপদ থেকে ফেরাতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এবার খেলার খবর, ক্রিকেট জানাচ্ছি। শঙ্কাই সত্যি হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পেসার মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। হারারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 32 রান। পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। পেসার মুস্তাফিজ প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন। অধিনায়ক তামিমও হাঁটুর ইঞ্জুরিতে। সব মিলিয়ে বাজে এক পরিস্থিতিতেই জিম্বাবুয়ের বিপক্ষে টসের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ের 2 পেসার ব্লেসিং মুজারাবিন ও তেন্দাই চাতারা অনুমিতভাবে উইকেট থেকে সুবিধা পাচ্ছিলেন। সাবধানী ব্যাটিংয়ে প্রথম ওভারে মেডেন খেলেন তামিম। পরের ওভারে লিটন অনুসরণ করেন অধিনায়ককে। তৃতীয় ওভারে নিজেকে আর রক্ষা করতে পারেননি তামিম। মুজারবানির প্রথম বল কাট করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন টাইগার অধিনায়ক। স্কোরবোর্ড তখনও শূন্য। চাপ সামাল দিতে সাকিব এসে বাউন্ডারিতে রানের খাতা খোলেন। স্বভাবসুলভ মারমুখী ভূমিকায় স্কোরবোর্ড সচল রাখেন টাইগার অলরাউন্ডার। গত 8 বছরে জিম্বাবুয়ের বিপক্ষে 16টি ওয়ানডে খেলে সবগুলোতে জয় পাওয়া বাংলাদেশ আইসিসি সুপার লিগের সূচিতে এবার খেলছে 3 ম্যাচের সিরিজ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 111-এর ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়, তবে তাদের তত্ত্বাবধায়ক সরকারের রঙিন খোয়াব পূরণ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যারা মনের 111-এর এখনো রঙিন খোয়াব দেখছেন, সেই রঙিন খোয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না। আপনাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় যাবার ষড়যন্ত্র যারা করছে, তাদের সে খোয়াব দেশের জনগণ সফল হতে দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় আমাদের মাটির অনেক গভীরে। লকডাউন শিথিলের সুযোগে মানুষ যেভাবে গ্রামে ছুটছে তাতে সারা দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই যে ঈদের উপলক্ষে লকডাউন উঠিয়ে দিল এবং মানুষকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিল। এবার কিন্তু করোনার এপিক সেন্টার ঢাকা না, গতবার ঢাকা ছিল, গ্রামে কম ছিল, এবার গ্রামে বেশি আছে, ঢাকাতে কম আছে। এখন এই ঈদে আপনার
সবাই বাড়ি যাবে, বাড়ি যেয়ে আবার ওইখান থেকে যখন ঢাকায় ফেরত আসবে তখন করোনা নিয়ে সারা দেশে বিস্তার করার ব্যবস্থা করবে। এর ফলে আমাদের এই দেশের শেষ পর্যন্ত মৃত্যুর উপত্যকায় পরিণত না হয়, এইটা নিয়ে আমরা চিন্তিত। আমরা অনেক কেন্দ্রতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, অনেক কেন্দ্রগুলোতে আমরা অক্সিজেন বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করেছি। এইভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। করোনার ঝুঁকিতে ঢাকা ছাড়ার হিড়িক, বাড়তি ভাড়ার সাথে ভোগান্তি, শ্রমিক কোন্দলে বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ। নির্ধারিত তারিখের একদিন আগেই রাজধানীতে পশুর হাট, কোথাও কোথাও বসেছে, মূল সড়কেই নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। কেজিতে চালের দাম বেড়েছে আরও ৫-৬ টাকা, পাইকার মিলার দোকানদারদের পাল্টাপাল্টি দোষারোপ। হারারেতে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।